হামিম মণ্ডল, অর্পিতা সরকারের পর জালে আরও এক জঙ্গি রানা রউফ। রানা রউফ হাবড়াতে আত্মগোপন করে থাকলেও তপসিয়াতে কাঠের মিস্ত্রির কাজ করত সে, এবং তার সঙ্গে তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। এই রানা রউফ সরাসরি পাকিস্তানের ISI এর চর। ওয়াহেব আলম ওরফে রানা রউফ জঙ্গি কার্যকলাপের অভিযোগে হাবড়া থেকে তাকে গ্রেফতার করেছে এসটিএফ সূত্রে খবর, কলকাতার তপসিয়াতে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করত এই রানা। 2012 সাল থেকে কলকাতায় থাকছিল সে। সম্প্রতি হাবড়ায় বাড়ি ভাড়া করে রানা, আর উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়া। রাজ্য পুলিশের STF এর হাতে ধৃত রানা রাও একজন পাক নাগরিক এবং সরাসরি ISI এর সঙ্গে তার কানেকশন পাওয়া গিয়েছে, এমনটাই STF এর তরফ থেকে দাবি করা হচ্ছে। সম্প্রতি বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার করা হয় হামিম মণ্ডল নামে এক জাইশ জঙ্গিকে। টাউনশিপের মধ্যে একজন সাধারণ যুবকের মতোই জীবনযাপন করত হামিম। টাউনশিপের জিমও করত। হামিমের গ্রেফতারের সঙ্গে সঙ্গেই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার তার প্রেমিকা অর্পিতা। সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকা জঙ্গি হামিম ও তার প্রেমিকা অর্পিতার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে STF। এই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই জালে রানা। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে রানার লিঙ্কম্যান আব্দুল ইজাজকেও। STF সূত্রে খবর, আব্দুল ইজাজের বাড়ি তপসিয়ায়। নেপালে রানার সঙ্গে পরিচয় ইজাজের, পরে ঘনিষ্ঠতা বাড়ে। 2012 সালে নেপাল থেকে ভারতে ঢুকে বিহারের শরীফ এলাকায় থাকত রানা। ইজাজের মাধ্যমে রানা নকল আধার কার্ড, ভোটার কার্ড বানায়। তপসিয়ার এক বাড়ির ঠিকানায় নকল নথি তৈরিতে রানাকে সাহায্য করে ইজাজ। নকল নথিতে রানার নাম রাখা হয় আব্দুল ওয়াহেব। রানা রউফের আসল বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে। সম্প্রতি STF এর জালে বেশ কিছু সন্দেহজনক জঙ্গি এবং পাক লিঙ্কম্যান গ্রেফতার হয়। এদের ফোন কল ট্র্যাক করতে গিয়েই রানার খোঁজ পায় STF। চলে নজরদারি। বেশ কিছু ক্রস ভেরিফিকেশনের পর বুধবার রাতে গ্রেফতার করা হয় রানা ও ইজাজকে। রানা রউফ গ্রেফতার হওয়ার পরই তার কাছ থেকে উদ্ধার হয়েছে জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড। STF তাকে জিজ্ঞাসাবাদ করতেই ইজাজ নামে কলকাতার তপসিয়া এলাকার এক ব্যক্তির নাম উঠে আসে। এই হলো সেই তপসিয়া এলাকা, মূলত সেকেন্ড লেনের বাসিন্দা তপসিয়ার এই ইজাজ, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে STF এর আধিকারিকরা। নানা রকম স্লিপার সেলের মাধ্যমে এরা যে কোনো ভাবে এই পাশাপাশি দিক থেকে নেপাল, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান নানাভাবে এরা ভারতবর্ষে স্লিপার সেল হিসাবে কাজ করছে। কেউ ছুতোর হিসাবে ঢুকেছে, কেউ মেশিন মানে রাজমিস্ত্রির পরিবেশ হিসেবে ঢুকেছে, কেউ দর্জির পরিভাষায় ঢুকেছে, এবং প্রত্যেকের কাজ হচ্ছে ভারতবর্ষের অনিষ্ট করা, ভারতবর্ষকে ধ্বংস করা। এবং এরা প্রত্যেকেই কম বেশি ISI রিজন থেকে এসছে। সেখানে সিঙ্গাপুর, নেপাল, ভুটান এগুলোকে ইজি করিডোর ভাবা হয়। এই করিডোর গুলো দিয়ে এই লোকগুলোকে ঢোকানো হয় কফি শপ বলে। তার কারণ হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য এরা হল্ট করতে পারে, তারপরে হল্ট করার পরে এরা প্রসিড করে। এই করিডোর গুলো থেকে ঢুকিয়ে আমাদের দেশে বিভিন্ন রকম পরিচয়পত্র পাইয়ে দেওয়ার জন্য বেশ কিছু পলিটিশিয়ানকে ঘোরাপ করে একটা খুব নোংরা খারাপ নেটওয়ার্ক প্রফেশনালি কাজ করে। এই নেটওয়ার্কটাকে যদি নালিফাই না করা যায়, এগুলো কোনো রকম ভাবে আটকানো এবং বাঁচানো যাবে না। STF সূত্রে খবর, 2012 সাল থেকে রানা একাধিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে পাঠিয়েছে। এর মধ্যে যেমন রয়েছে রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের ছবি ও তথ্য, তেমনই রয়েছে সেনা ক্যাম্পের ছবি ও তথ্য। STF সূত্রের খবর যে রানা রউফের পাশাপাশি আরও এরকম 2 থেকে 3 জনের নাম উঠে এসছে। তাদের খুঁজেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।